নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1001তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মে, যেখানে অসিত দেবল এবং নারদের যে বিখ্যাত সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার পূর্বাহ্নে আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত আমার পরম শ্রদ্ধেয় এবং নিবিষ্ট শ্রোতৃবৃন্দ বিভিন্ন পর্বে, বিশেষ করে 999তম নবতি নবতি নব এবং এই ভারত কথার সহস্রতম পর্বে সহস্র শীর্ষা ভারতী, এই যারা মূল্যবান তাদের সুচিন্তিত মতামত জানিয়েছেন, তাদের প্রত্যেককেই আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই সঙ্গে একটি কথা বলতে চাই, আপনাদের সবার মতামত, আপনাদের এই ভালোবাসা, এই শ্রদ্ধায় আমি আপ্লুত, কিন্তু আমি তো এর যোগ্য নই। আমি সেই বিরাট পুরুষ মহামতি অনন্তলালের চরণাশ্রিত। এই যা কিছু আমি সামান্য আপনাদের সামনে তুলে ধরতে পারি, সবটা তারই আশীর্বাদ। যেখানে যেটুকু ত্রুটি থেকে যায় সেটা আমার নিজের। আপনাদের সমস্ত শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার অর্ঘ্য আমি তার শ্রীচরণে নিবেদন করলাম। আজকের পর্বে আসি অসিত দেবল নারদ সংবাদের। গত পর্বে আমরা অসিত দেবলের পরিচয় দিয়েছি। নারদের পরিচয় ইতোমধ্যে আমরা বিস্তৃতভাবে কয়েকটি পর্ব ধরে দিয়েছি। ভবিষ্যতে নারদের আরও কিছু কথা আমরা বলবো নারদকে নিয়ে। তো যাই হোক, এখানে আমরা দেখছি মহর্ষি নারদ একদিন ভ্রমণ করতে করতে তিনি আপন বনে আসছেন। দেখলেন সেখানে ব্রহ্মর্ষি অসিত দেবল এক নির্জন স্থানে বসে আছেন। তাকে দেখেই সসম্ভ্রমে সশ্রদ্ধায় দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি অসিত দেবলের কাছে এসে তাকে শ্রদ্ধাপূর্বক সম্মান অভিবাদন জানিয়ে বললেন যে, আপনি এখানে কি দেখছেন? বসে বসে কি দেখছেন? কি অবলোকন করছেন ব্রহ্মর্ষি? অসিত দেবল বললেন, আমি দেখছিলাম এই অনন্ত লীলার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে লীলাময়তা, তার অপরূপতা, তার মনোরম মায়াজালকে, ঈশ্বরের বিচিত্র লীলাকে, অসাধারণ তার শিল্প নৈপুণ্যকে আমি অবলোকন করছিলাম। সেটাই আমি উপলব্ধি করার চেষ্টা করছিলাম। নারদ অত্যন্ত বুদ্ধিমান। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আপনি কি এই মহাবিশ্বের মহাসৃষ্টির কথা নিয়ে ভাবছেন? অসিত দেবল বললেন, হ্যাঁ মহর্ষি, আমি এই চরাচর জগৎ সৃষ্টির কথাই বলছি। এই সৃষ্টি বড় অনবদ্য, বড় বিচিত্র, বড় অপরূপ।
বড় মনোরম। সঙ্গে সঙ্গেই নারদের মনে ইচ্ছা জাগলো, এত বড় ব্রহ্মর্ষি এখানে উপস্থিত, সৃষ্টি সম্পর্কে তার কি ধারণা, এটা জেনে নেওয়ার সুযোগ তো এখনই, এই সুযোগ ছাড়া যায় না। সুতরাং নারদ সঙ্গে সঙ্গে বললেন, ব্রহ্মর্ষি, সচরাচর এই জগতের সৃষ্টি কোথা থেকে হলো? সৃষ্টির মধ্যেই তো ধ্বংসের বীজও নিহত। ধ্বংসের পরেও কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব প্রপঞ্চের, এই সৃষ্টির কোনো অস্তিত্ব কি বর্তমান থাকে? যদি থাকে তাহলে কোথায়, কিভাবে থাকে? এখানে 4টি প্রশ্ন একসঙ্গে করেছেন দেবর্ষি নারদ। প্রথম প্রশ্ন হচ্ছে, জগতের এই সমগ্র বিশ্ব প্রপঞ্চের, এই বিশ্ব সংসারের সৃষ্টি কি করে হলো, সৃষ্টিটা কি করে হলো, এটা হচ্ছে তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই সৃষ্টির মাত্রেরই তো ধ্বংস আছে, তাহলে এই সৃষ্টিরও ধ্বংস হয়, তাহলে এই ধ্বংসের পরে এই সৃষ্টির কি কোনো অস্তিত্ব থাকে? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, এই ধ্বংসের পরে, প্রলয়ের পরে, ধ্বংসকে সাধারণত বলা হয় প্রলয়, এই প্রলয়ের পরে তৃতীয় প্রশ্ন, এই সৃষ্টি যদি কোনো অস্তিত্ব থাকে তাহলে এটা কোথায় থাকে? এবং চতুর্থ প্রশ্ন, সেই অস্তিত্ব কিভাবে থাকে? এই 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আধুনিক বিজ্ঞানও কিন্তু এই 4টি প্রশ্নেরই অনুসন্ধান করে চলেছে এবং সেই রহস্যভেদে আমাদের বিজ্ঞান অনেক দূরে গিয়ে গেছে, এটা সত্য, কিন্তু সব রহস্য যে একেবারেই বিজ্ঞানীদের সামনে প্রকাশিত হয়েছে বা সমস্ত রহস্য তারা ভেদ করে ফেলতে পেরেছেন, এমনটা নয়। এতটাই রহস্যময় এই বিশ্ব প্রপঞ্চ। এই সংসারে দুটো বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা 2টি রহস্যের কথা বলেন, যে 2টি রহস্যের কিনারা, কুল কিনারা তারা এখনো করে উঠতে পারেননি। একটি হচ্ছে এই সংসার সৃষ্টির রহস্য, অর্থাৎ এই যে 4টি প্রশ্ন করা আছে, এই 4টি প্রশ্নের মধ্যে যে রহস্য রয়েছে, এই রহস্য, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের মনের রহস্য। সেই মনের রহস্যকে চৈতন্যের রহস্য তারা বলছেন। আগে চৈতন্যকে, বিজ্ঞান কনসাসনেসকে এতটা স্বীকার করতেন না, বিজ্ঞান জড়বাদকেই বেশি গুরুত্ব দিতেন, কিন্তু এখন এই চৈতন্যকেও স্বীকার করছেন এবং চৈতন্য মাধ্যমে বিজ্ঞান খানিকটা এগোচ্ছে। এখন আধুনিক বিজ্ঞানের সবচাইতে বেশি আলোচিত, গবেষিত এবং সবচাইতে চর্চিত বিষয়, চর্চার বিষয় যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই চৈতন্য বা কনসাসনেসের ব্যাপারটি। এটি তো আমরা বারবার বলেছি, এখন সেটাও আমরা দেখছি নানাভাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, জিপিটি চ্যাটের মাধ্যমে নানা রকম যে সমস্ত কাজকর্ম চলছে, এমনকি আমাদের এই মোবাইল ফোন, এই আমাদের কম্পিউটার ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু, তার মধ্যে কিন্তু ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, যে রোবটের ব্যবহার, সেইটাও কিন্তু ওই কনসাসনেস বা চৈতন্যের একটা অত্যন্ত সাধারণ একটা প্রয়োগ। তা এর পরেও বহু মূল্যবান, বহু গুরুত্বপূর্ণ, বহু গভীর বিষয় রয়েছে যার অনুসন্ধান করে চলেছে বিজ্ঞান। এবং সেখানে বলা হয়, বিজ্ঞানীরা এটা স্বীকার করেছেন যে এই বহু বিজ্ঞানী তাদের লেখার মধ্যে এটা বারবার করেছেন যে এই চৈতন্যের কথা
বা এই চৈতন্যের সম্পর্কে যে আলোচনা, সেটা এখনকার নয়, এটা আধুনিক কোনো বিষয় নয়, এর সূত্রপাত হয়েছে ভারতবর্ষে। এবং তারা বলেছে সেটাতে হয়েছে উপনিষদের মধ্যে, একেবারে পরিষ্কার করে তারা ভারতবর্ষ এবং উপনিষদের কথা সেখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। বহুল বিজ্ঞানীরা তাদের গুরুত্বপূর্ণ আর্টিকেলের মধ্যে এইটা বলছে। সেখান থেকেই এই চৈতন্য বিষয়ের অনুসন্ধান আজ থেকেও আরও বহু হাজার হাজার বছর আগে এই ভারতীয় উপমহাদেশে সূত্র হয়েছিল এই উপনিষদের মধ্যে দিয়ে। সেই প্রসঙ্গ একটি অন্য প্রসঙ্গ। আজকে যে প্রসঙ্গ, এই অসিত দেবল নারদ সংবাদের মধ্যে যে সৃষ্টির প্রসঙ্গ, অর্থাৎ আমরা এখানে এই প্রসঙ্গে আসার আগে এর মধ্যে বেশ কিছু কথা প্রসঙ্গ আসবে। পঞ্চতন্মাত্রের কথা, পঞ্চ মহাভূতের কথা আমরা এক একটি পর্বে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা দেখব পুরাণে আমাদের সমস্ত পুরাণকারেরা এই সৃষ্টি তত্ত্বকে কেমনভাবে দেখেছেন। অর্থাৎ এই আমাদের বৈদিক সাহিত্যে, উপনিষদের মধ্যে এবং এই পুরাণের মধ্যে সৃষ্টিতত্ত্ব নিয়ে কিভাবে আলোচনা করা হয়েছে। এই ব্যাপারে পৌরাণিক ধারণাকে একটা সুসংবদ্ধ রূপ দিয়েছেন রাজশেখর বসুর ভাই গিরীন্দ্র শেখর বসু। তিনি তার পুরাণ প্রবেশের মধ্যে এটিকে খুব চমৎকার করে সেই সময় পৌরাণিকেরা এই সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কি ভাবনা ভেবেছেন তার একটা সামগ্রিক রূপ সেখানে তিনি তুলে ধরেছেন। যাই হোক, আমরা প্রথমেই সেই আমাদের পুরাণে এই সৃষ্টিতত্ত্ব নিয়ে কি কথা বলা হয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের আলোচনা মূলত পুরাণ ভিত্তিক। আমাদের ভারতবর্ষের পুরাণে এই সৃষ্টিতত্ত্বকে কোন দৃষ্টিতে সেখানে দেখা হয়েছে সেটা আমরা একটু আলোচনা করব। এটি আমাদের এই অসিত দেবল নারদ সংবাদের দ্বিতীয় পর্বের মধ্যে আজকের আলোচ্য বিষয়, যে পৌরাণিকেরা সৃষ্টিতত্ত্বকে নিয়ে কিভাবে দেখেছে, পৌরাণের সৃষ্টিকে কোন দৃষ্টিতে দেখা হয়েছে। তারপরে দেখব প্রলয় বা প্রাকৃতিক বিপর্যয়, সেটাকে তারা কিভাবে ব্যাখ্যা করেছেন। সেটি আমরা এই আলোচনায় একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরব। তবে খুব বিস্তৃত আলোচনায় আমাদের যাওয়া সম্ভব নয়। আমরা সেটাকে একটা পরিসরের মধ্যে অবশ্যই সীমাবদ্ধ রাখব এবং আমার সুধী শ্রোতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা এই জায়গাগুলোকে একটু নিবিষ্ট হয়ে শুনবেন, কারণ এর মধ্যে যথেষ্ট বৈজ্ঞানিক উপাদান রয়েছে। আমাদের আধুনিক বিজ্ঞান কিন্তু পৌরাণিক এই ভাবনাকে সম্পূর্ণত এড়িয়ে যাননি। তারা এর মধ্যে যে কিছুটা সত্য আছে বা একটা রূপকার্থের মধ্যে দিয়ে যা রয়েছে সেটাকে কিন্তু তারা মান্যতা দিয়েছেন। অর্থাৎ এই পৌরাণিকদের যে ভাবনা, এই ভাবনাটা কোনো আজগুবি ভাবনা নয়, এইটা অন্তত আমরা বলতে পারি। কিংবা এই সঙ্গে এটাও আমরা বলবো যে পৌরাণিক ভাবনাই যে একমাত্র সত্য ভাবনা তা নয়। বৈজ্ঞানিক স্তরে নানা পরীক্ষার মধ্যে দিয়ে যে সৃষ্টির বিভিন্ন স্তর সেটাকে প্রকাশ করা হচ্ছে, সেটা তো অবশ্যই সেখানে বিজ্ঞান তার নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, নানান গবেষণার মধ্যে দিয়ে সৃষ্টির রহস্য উন্মোচনের একটা চেষ্টা করছে। এ ব্যাপারে পৌরাণিকদের কি দৃষ্টিভঙ্গি ছিল, তারা কি ভাবতেন, কিভাবে তারা এই সৃষ্টি তত্ত্বকে বিচার করেছেন, এটা আমরা দেখব। এই প্রসঙ্গে আমরা বলে রাখি একটা কথা, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আধুনিক বিজ্ঞান কিন্তু ভারতবর্ষীয় এই পৌরাণিক সৃষ্টি ভাবনাকে একেবারে অস্বীকার করেনি। পুরোপুরি সমর্থন না করলেও কিন্তু একেবারে অস্বীকার করেনি। তার বহু বিষয়কে
তার বহু বিষয়, বহু চিন্তা, পৌরাণিকদের বহু ধারণাই কিন্তু আধুনিক বিজ্ঞানে মান্যতা লাভ করেছে। এইটুকুই শুধু আমাদের বলার কথা, এর অতিরিক্ত আমরা কিছু বলতে চাইছি না। আসুন আমরা দেখি যে প্রাকৃতিক ঘটনাকে বা সৃষ্টি তত্ত্বকে পুরাণ কিভাবে বর্ণনা করেছে। প্রথমে আরেকটি কথা আমরা বলি যে প্রাকৃতিক এই সৃষ্টি তত্ত্ব বা প্রকৃতি সংগত যে কোনো বিষয়কে বর্ণনা যখন পুরাণ করছে, সে পুরাণকারেরা, পৌরাণিকেরা তাদের নিজস্ব ভঙ্গিতে সেটাকে বর্ণনা করে, অর্থাৎ তাদের বর্ণনা করার একটা নিজস্ব ভঙ্গি আছে। এইটা খুব ভালো করে বুঝতে হবে। এই ভঙ্গিটা, অর্থাৎ কিভাবে তারা এটাকে ব্যাখ্যা করেন, সেই যে ব্যাখ্যার যে ভঙ্গি, সেটাকে আমরা যদি না জানি তাহলে কিন্তু আমরা পৌরাণিকদের ধারণাটাকে বুঝতে পারবো না। সুতরাং পৌরাণিকদের ব্যাখ্যার যে একটা প্যাটার্ন আছে, ভঙ্গি অর্থে এখানে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমাদের প্রথমে বুঝতে হবে। পুরাণিকেরা সবসময় একটা আমাদের যে সনাতন শাস্ত্র, সেই শাস্ত্রকে অনুসরণ করে পুরাণকারেরা কাজ করে থাকেন। এই শাস্ত্র, এই যে আমাদের সনাতন শাস্ত্র, সেই সনাতন শাস্ত্রের মাধ্যমে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তত্ত্বকে তারা বিচার করেছেন। তাদের সবচেয়ে প্রথম যে কথাটা পৌরাণিক মাত্রেই বলেন, আমাদের সমস্ত উপনিষদের মধ্যে রয়েছে, বেদের মধ্যে রয়েছে এবং পুরাণের মধ্যেও রয়েছে, একটা কথা কিন্তু একেবারে একটা ইউনিফর্মিটি আমরা সব জায়গায় দেখি, বৈদিক ভাবনায়, ঔপনিষদিক ভাবনায় এবং পৌরাণিক ভাবনার মধ্যে একটা জায়গায় একটা কমন ইউনিফর্মিটি আছে এবং সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আধুনিক বিজ্ঞান বর্তমান এই ধরুন এই বছর 20-30 বছর ধরে অত্যধিক মান্যতা দিয়ে এসছেন এবং তারা সেখানে এই ভারতীয় দর্শনকেই কিন্তু সবচাইতে বেশি সমর্থন জানিয়েছেন, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। সেটা কি না, তারা বলছে আমাদের শাস্ত্র মতে, এই সনাতন শাস্ত্র মতে বলা হচ্ছে যে ব্রহ্মের শক্তিতেই এই সমস্ত জগৎ উদ্ভাসিত। উদ্ভাসিত শব্দের অর্থ প্রকাশিত, অর্থাৎ এই যে শক্তিতে সমস্ত জগৎ প্রকাশিত তাকেই তারা বলছে ব্রহ্মশক্তি। এই মানে ব্রহ্মশক্তিতে, ব্রহ্মশক্তি যদি না থাকতো তাহলে এই জগৎ প্রকাশ পেত না। এই ব্রহ্মশক্তিটা কি? এই ব্রহ্মশক্তিকে আমাদের উপনিষদ খুব পরিষ্কার করে চৈতন্য শক্তি বলা হয়েছে এবং সেটা আমরা আরও স্পষ্ট করে, আরও বরং নির্দিষ্ট করে আমরা সেটা যাজ্ঞবল্ক্যের কথার মধ্যে যেমন পাই, তা একই রকমভাবে সেই কথা আরও স্পষ্ট করে আমরা সেটি আর বিখ্যাত একটি দর্শন শাস্ত্রের মধ্যে আমরা সেটাকে পাই। সেটি হচ্ছে, আমরা তার আলোচনা দুই একটি পর্ব আগেই আমরা সেটা করেছি, খানিকটা আলোচনা আমরা সেখানে করেছি, যেটা ইন ডিটেইলে আমরা ভবিষ্যতে করব। সেটা হচ্ছে মহর্ষি অষ্টাবক্রের আলোচনা, অষ্টাবক্র গীতা বা অষ্টাবক্র সংগীতার মধ্যে দিয়ে এই কনসাসনেস বা এই চৈতন্যের কথা অত্যন্ত গভীরভাবে সেখানে বিস্তৃতভাবে সেখানে করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে জড় এবং চৈতন্য। কেউ কেউ এটা বলেন যে জড় এবং চৈতন্য বিরুদ্ধ ধর্মী। চৈতন্যই হচ্ছে ব্রহ্ম। জড়ের যদি চৈতন্য শক্তি না থাকলে তাহলে জড় জগৎ
প্রতিভাসিত হতে পারে না। এই জন্য মানুষ যে জড়জগৎকে দেখতে পাচ্ছে, জড়জগতের যে প্রকাশ ঘটছে, সেই প্রকাশটা ঘটছে চৈতন্যের আলোতে। জড়ের মধ্যেও চৈতন্যের আলো এসে পড়ছে, অর্থাৎ কনসাসনেস কেবলমাত্র প্রাণের মধ্যে আছে, সজীব বস্তুর মধ্যে আছে, জড়ের মধ্যে নেই, এই কথাটা এই সনাতন শাস্ত্র স্বীকার করে না। তারা বলছেন সজীব এবং নির্জীব, অর্থাৎ জড় এবং সজীব, প্রাণ এবং অপ্রাণ, দুয়ের মধ্যেই চৈতন্য বর্তমান। তার উদাহরণ বলছে কি না, ওই যা জড় বস্তু যাকে বলা হচ্ছে, সেই জড় জগতের মধ্যে চৈতন্যের আলো পড়ছে বলেই মানুষ সেই জড় জগৎকে দেখতে পাচ্ছে। অন্ধকারের মধ্যে, এটা যে অন্ধকার এটা বুঝি, কারণ অন্ধকারের মধ্যেও সেই চৈতন্যের আলো পড়ে বলেই আমরা বুঝতে পারি এটা অন্ধকার। আর খানিক অন্ধকারের মধ্যে থেকে, খানিকটা অন্ধকার যখন আমাদের গা সহা হয়ে যায়, তখন সে অন্ধকারের মধ্যেও আমরা কিন্তু আস্তে আস্তে, কাছের তো বটে, একটু দূরের জিনিসও আমাদের কাছে একটু ধীরে ধীরে স্পষ্টতর হয়ে ওঠে। তাহলে এই যে অন্ধকারের মধ্যেও আমরা অন্য কিছুর অস্তিত্ব টের পাই, তাকে একটুখানি সেইগুলো আমাদের কাছে একটু স্পষ্টতর হয়ে ওঠে, কারণ সেখানে একটা আলো পড়ে। অন্ধকারেরও একটা আলো আছে, এই কথাটা আমরা বলি অন্ধকারের আলো। তো অন্ধকারের যে আলো, যেখানে অন্ধকারের মধ্যে আলো থাকার কথা নয়, আলো নেই বলেই তো সেটা অন্ধকার, আলোর বিপরীতই হচ্ছে অন্ধকার। তাহলে অন্ধকারের মধ্যে যে আলো আছে, যে কথাটা আমরা বলছি, সে আলো কিসের আলো? সেটা বাইরের কোনো আলো নয়, সেটা হচ্ছে তার সেই চৈতন্যের আলো। সেই চৈতন্যের আলো ওই অন্ধকারের মধ্যে এসে পড়ছে বলেই তার রিফ্লেকশনে আমরা তার, সেটা যে অন্ধকার যেমন আমরা বুঝি, এবং সেই অন্ধকারের অন্তরালে যা কিছু আছে সেটাও আমাদের কাছে ধীরে ধীরে পরিদৃশ্যমান হয়। এইটা হচ্ছে অর্থাৎ প্রত্যেক জড় পদার্থে চৈতন্য শক্তি বিরাজ করছে, এটা আমাদের স্বীকার করতে হয়। এইটাকে বলা হচ্ছে সনাতন আমাদের যে ধারণা, তাতে এটাকে বলা হচ্ছে সর্বমনবাদ। আধুনিক ভাষায় আমরা এটাকে প্যানফেসিজম বলতে পারি। অনেক বলছে, অনেক আগেকার সময় মানবীদেরা তারা বলতেন যে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল, অর্থাৎ মেটেরিয়াল এবং মেন্টাল, মেন্টাল বলতে চৈতন্য, আর মেটেরিয়াল হচ্ছে জড়, এর মধ্যে প্রকৃতগত একটা পার্থক্য আছে, দুটো এক হতে পারে না। এটা ছিল আগেকার ধারণা। তারা বলতেন যে একজন অন্যকে প্রভাবিত করতে পারে এরকম, যেহেতু দুটো আলাদা, সম্পূর্ণই আলাদা, ফলে একজন আরেকজনকে প্রভাবিত করতে পারে না। তাদের কি যুক্তি? তারা বলছে শরীর খারাপ হলে মন খারাপ হয়, মন খারাপ হলে শরীর খারাপ হয়। এটা হচ্ছে জড় প্রকৃতজাত, আমরা বলি, কারণ তারা বলছে শরীরটাও জড়, মনটাও জড়, অতএব শরীর খারাপ হলে মন খারাপ হবে, মন খারাপ হলে শরীর খারাপ হবে। হ্যাঁ, এটার মধ্যে তারা চৈতন্যের কোনো আশ্রয়কে তারা স্বীকার করতেন না। অর্থাৎ এই অনুভূতির মধ্যে যে চৈতন্যের একটা আশ্রয় আছে, চৈতন্য শক্তি দিয়ে এর মধ্যে কাজ করছে, এটাকে তারা স্বীকার করতেন না। তাদের মতে জড় প্রকৃতজাত শরীরের একটা নিজস্ব নিয়ম আছে, সেই নিয়মে সে স্বাধীনভাবে চলে, তার সাথে মন, তার নিজের চৈতন্য উদ্ভাসিত যে মন, সে তার সঙ্গে চলছে, এবং এদের পারস্পরের মধ্যে কোনো সম্বন্ধ বা রিলেশন নেই। তাদের মধ্যে পরস্পরের মধ্যে কোনো সম্বন্ধ বা কোনো রিলেশন নেই। একটা উদাহরণ তারা দিচ্ছে যে একটা লাল বল, একটা কালো বল, দুটো সমান সাইজের, সমান আকারের, একটা লাল এবং একটা কালো, এই বলকে যদি একসঙ্গে গড়িয়ে দেওয়া হয় তাহলে ওরা পাশাপাশি চলবে, কিন্তু একজন আরেকজনের গতিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না।
সেই রকম তাদের মতে ঠিক একই রকম বলে, ওই লাল বল কালো বলের মতনই শরীর ও মন পাশাপাশি চলছে, কিন্তু একের দ্বারা অন্যে বাস্তবিকভাবে প্রভাবিত হচ্ছে না। শরীর এবং মন পরস্পরের যে আশ্রিত, এই ধারণাটাকে তারা স্বীকার করতেন না। তারা বলতেন এটা ভুল, এটা ভ্রমাত্মক, এটা একটা ইলিউশন। তারা বলতেন এটা ছায়া, এটা মায়ার কথা, ইলিউশন। এইটা ছিল তাদেরকে আগেকার যে ফিজিক্যাল প্যারালিজম বা মনোদৈহিক সহচারবাদ বলে সেটা বিখ্যাত ছিল। এইবার তার বিরুদ্ধ মতে বলছেন, বেশ, তোমাদের উদাহরণ দিয়েই আমরা তোমাদের মতকে খণ্ডন করছি। কি তাদের মত? এদের বিরুদ্ধ পক্ষ যারা চৈতন্যবাদী, তারা বলছেন যে দেখো, মদ জড় পদার্থ, ওয়াইন হচ্ছে জড় পদার্থ। মদ খেলে আমাদের শরীরের মনের মধ্যে একটা বেশ স্ফূর্তি হয়, তাই না? একটা স্ফূর্তি হয়, কিন্তু না খেলে তো সেই স্ফূর্তিটা হয় না। অতএব অন্যয় ব্যতি রেখে ন্যায় অনুসারে জড় এবং চৈতন্য একসাথে যুক্তিটা মানতেই হবে। মদ খেলে আমার শরীরের মধ্যে একটা স্ফূর্তি হচ্ছে, না খেলে তো সেই স্ফূর্তির অনুভবটাকে তো আমরা পাচ্ছি না। সুতরাং জড় চৈতন্যের পারস্পরিক প্রভাবকে যদি আমরা কল্পনাতীত করতে হয়, কল্পনাতীত বলি, যদি এটাকে আমরা স্বীকার না করি, তাহলে এটা স্বীকার করতে হবে যে জড় পদার্থের মধ্যেও চৈতন্য আছে, এবং সেই জড় শক্তি চৈতন্য, সেই জড়াশ্রিত চৈতন্য শক্তি মনকে প্রভাব করছে। কারণ মদ বা ওয়াইন তো জড়, কিন্তু তার মধ্যে যে চৈতন্য শক্তি আছে সেটাই তোমার মনকে প্রভাবিত করছে, তাই না? মদটা খেয়েছো বলেই মনের মধ্যে একটা স্ফূর্তি জেগেছে, না খেলে তো মনের মধ্যে স্ফূর্তিটা হতো না, তাই তো? সুতরাং একটা আরেকটাকে প্রভাবিত করছে। কিন্তু মদ কিভাবে, তাহলে জড় কি করে মনকে প্রভাবিত করছে? তোমাদের ধারণা অনুসারে তো সেটা করতে পারে না। দুটো লাল বল কালো বল পাশাপাশি চলে, একটা আরেকটাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু এক্ষেত্রে তো প্রভাবিত করতে পারছে। মদের প্রভাবে মন প্রভাবিত হচ্ছে। আসলে প্রত্যেক জড় পদার্থই যে মুহূর্তে ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে, যে মুহূর্তেই আমরা জড় পদার্থকে ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, এই যে দেখা স্পর্শ, এই অনুভবটা যখন আমাদের মধ্যে আসছে, অর্থাৎ সেই মুহূর্তে সেটা আমাদের ইন্দ্রিয়ের গ্রাহ্য, ইন্দ্রিয়ের স্তরে চলে আসছে। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুকছি, নাক দিয়ে তার গন্ধ পাচ্ছি, কান দিয়ে তার আওয়াজ পাচ্ছি, হাত দিয়ে ত্বক দিয়ে তার স্পর্শ অনুভব করছি। সুতরাং যেই মুহূর্তে জড় পদার্থ ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে, সেই মুহূর্তেই জড়ে চৈতন্য শক্তি বর্তমান। কারণ ওই চৈতন্যের আলোতেই আমরা তাকে স্পর্শ, দৃশ্য, শ্রবণ ইত্যাদি করতে পারছি। চৈতন্য শক্তি আছে বলেই জড় চৈতন্যে প্রতিভাসিত হয়। অতএব জড়াশ্রিত চৈতন্যকেই জড় প্রকাশমান করে তুলেছেন। যা প্রকাশ করেন পুরাণকারেরা তাকেই বলছে দেবতা। পুরাণের ধারাতে যা প্রকাশ করে তাকেই বলা হয় দেবতা। দেখুন, সৃষ্টিতত্ত্বের পূর্বে আমাদের এই যে এতগুলো আমরা ভূমিকায় কথা বলছি, এগুলোর একটু প্রয়োজন আছে। এটা জানলেই পুরাণের সৃষ্টিতত্ত্বকে কেমনভাবে ধরা হয়েছে সেটাকে আমরা বুঝতে পারবো। যাই হোক, তাহলে এবার আমরা দেখলাম যা প্রকাশ করছে তাই হচ্ছে চৈতন্য শক্তি, এবং যার মাধ্যমে একে প্রকাশ করছে তাকেই পুরাণকারেরা বলছে দেবতা। সেই শক্তিকেই বলছে দেবতা। অর্থাৎ প্রত্যেক জড় পদার্থের একটা অধিষ্ঠাত্র দেবতা আছে। যেমন চোখের একজন দেবতা আছে, গন্ধের একজন দেবতা আছে, শ্রবণের একজন দেবতা আছে, বাকের একজন দেবতা আছে, হাতের একজন দেবতা আছে, পায়ের একজন দেবতা আছে, মূর্ধা, প্রত্যেক ইন্দ্রিয়ের আলাদা আলাদা দেবতা আছে, মনেরও দেবতা আছে। ঠিক আছে? যেহেতু ইন্দ্রিয়রা, এই সমস্ত ইন্দ্রিয়রা যেহেতু প্রকাশ করতে
সক্ষম অর্থাৎ প্রকাশ শক্তি বিশিষ্ট, সুতরাং এই প্রত্যেক ইন্দ্রিয়কেও পুরাণকারেরা দেবতা বলেছেন। আমাদের বেদের মধ্যে, উপনিষদের ধারার মধ্যে এবং পুরাণকারেরা একেও প্রত্যেকটা ইন্দ্রিয়কে দেবতা বলে স্বীকার করেছেন। অর্থাৎ 10টি ইন্দ্রিয়, এই অর্থে 10 জন দেবতা এক, এবং তাদের রাজা হচ্ছে মন, অধিপতি, তিনিও ইন্দ্রিয়। অতএব আমরা একাদশ ইন্দ্রিয় বা একাদশ দেবতার কথা এখানে পাচ্ছি। এছাড়াও বিশ্ব প্রকৃতিতে আর যা কিছু ঘটে চলেছে বিশ্ব প্রপঞ্চে, এই ইন্দ্রিয় ছাড়াও, এই ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, প্রত্যেকটার প্রকাশ হচ্ছে বলে, যেহেতু ওই প্রকাশের মধ্যেও তারা চৈতন্যকে, সেই চৈতন্যকেই তারা অবলোকন করছেন, দেখছেন বলে তাদেরও এক একটা দেবতা বলে, তাদেরকেও দেবতা বা তাদেরও একটি দেবনাম আছে, তাদেরও একটি অধিষ্ঠাত্রী দেবতা আছে। যেমন ঝড়ের ও বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, যিনি মনের দেবতা, তিনি আবার ঝড় বৃষ্টিরও দেবতা। হ্যাঁ, বায়ু হচ্ছে হাওয়া, পবন, তার পবনের দেবতা হচ্ছেন বায়ু। সূর্য হচ্ছেন বিবস্বান, চন্দ্র হচ্ছেন, চন্দ্রের দেবতা হচ্ছেন সোম, সূর্যের দেবতাকে বলছে বিবস্বান, চন্দ্রের দেবতাকে বলা হচ্ছে সোম। সৃষ্টির দেবতাকে বলা হচ্ছে ব্রহ্মা, স্থিতির দেবতা হচ্ছে বিষ্ণু, এবং যে প্রলয়, সৃষ্টি যদি ব্রহ্মা হয়, স্থিতির দেবতাকে বলা হচ্ছে বিষ্ণু, এবং প্রলয়ের দেবতাকে বলা হচ্ছে রুদ্র। এরা সবাই কিন্তু সেই চৈতন্য শক্তি, এবং প্রত্যেককেই বলা হচ্ছে ব্রহ্ম শক্তি। ব্রহ্ম শব্দের অর্থই হচ্ছে চৈতন্য, এবং এদের প্রত্যেকেরই কিন্তু প্রকার ভেদও আছে। এই প্রথমে সৃষ্টি তত্ত্বে সেখানে ধরা হয়েছে আমাদের এই সনাতন সৃষ্টি ভাবনা, যা বৈদিক ভাবনা থেকে ঔপনিষদিক ভাবনা হয়ে পৌরাণিক ভাবনার মধ্যে এসেছে। সেখানে বলা হচ্ছে এই বিশ্ব প্রথমে অতি সূক্ষ্ম আকাশময় অবস্থায় ছিল। আকাশ, মহাশূন্য, এই মহাশূন্যটাকে বলছে আকাশ। অবকাশ, ফাঁক, এই ফাঁক, এই যে ফাঁক, এখানে বইগুলো রাখা আছে, এখানে আমার শরীরটা, এই দুইয়ের মাঝে যে অবকাশ, এটা হচ্ছে ফাঁক বা আকাশ। এই দুটি হাত, এই দুটি হাতের মধ্যে যে ফাঁক হচ্ছে আকাশ। একটা ঘট, এই ঘটের মধ্যে যে ফাঁকটুকু, ওটাকে বলছে ঘটাকাশ। ঘটের অর্থাৎ যেখানে যা কিছু অবকাশ বা ফাঁক, সেটাকেই বলা হয় আকাশ। আকাশ মধ্যে শুধুমাত্র স্কাই, উপরের ওটাকে বুঝবেন না, যা কিছু অবকাশ, যা কিছু ফাঁক, দুইয়ের মধ্যে যে ফাঁকটুকু বর্তমান, দুটি বস্তুর মধ্যে বা বহুবিধ বস্তুর মধ্যে যে ফাঁকটুকু রয়েছে, সেটাকেই বলা হচ্ছে আকাশ। বলছে তার এই সনাতন ধারণায় এই বিশ্ব প্রথমে সূক্ষ্ম আকাশময় ছিল, পরে তা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে। আকাশ আবরণের মধ্যে স্থূলতর প্রথমে এই আকাশের মধ্যে বায়ু সৃষ্টি হয়, সেই বায়ুর মধ্যে তেজরূপী পদার্থের তারপরে সৃষ্টি হয়, তার অভ্যন্তরে জল, এবং জলের থেকে এই ক্ষিতি অর্থাৎ ক্ষিতি পদার্থ উৎপন্ন হলো, মাটি উৎপন্ন হলো। এইভাবে বিরাট একটা অণ্ডের সৃষ্টি হলো। এই অণ্ডকেই বলা হয় ব্রহ্মাণ্ড। ব্রহ্ম পুরো অণ্ডের সৃষ্টি। এই অণ্ডের মধ্যে কি আছে, এই অণ্ডের উপাদান কি কি, আমরা আরও বিস্তৃত ভাবে সেই পঞ্চতন্মাত্র নিয়ে যখন আলোচনা করব একটি পর্বে, তখন এটি আর একটু বিস্তৃতভাবে আমরা বোঝার চেষ্টা করব। আলোচনাটা একটু কঠিন, কিন্তু অতটা কঠিন নয় যদি আমরা একটু মন দিয়ে শুনি, একটু আগ্রহ নিয়ে একটু মন দিয়ে শুনলেই এই সৃষ্টির ধারণাটাকে জান। এবং মনে রাখবেন, এই যে পৌরাণিকদের এই যে সৃষ্টিতত্ত্বের ধারণা, এই যে ব্রহ্মাণ্ডের ধারণা, এবং এখন এই ব্রহ্মাণ্ড বা এই অণ্ড কী কী উপাদান দিয়ে সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু সায়েন্স
100% একে স্বীকার করি। এই বিজ্ঞান মতো তাই একই রকম, এখানে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমাদের সনাতন সৃষ্টি ভাবনা আর আধুনিক বিজ্ঞানের সৃষ্টি ভাবনা এক, কোনো এর মধ্যে পার্থক্য নেই। এইটা হচ্ছে বিশেষ করে উল্লেখ করার। এবং বলছে এই যে অণ্ড সৃষ্টি হলো, যে ঘনীভূত হয়ে একটা আমরা যা আকাশ ছিল সেখানে এলো বায়ু, বাতাস, এবং বাতাসের মধ্যে তেজের সৃষ্টি, তার তেজের থেকে আমরা পেলাম জল। দেখুন জলের মধ্যে আছে কি, খুব চমৎকারভাবে, এটা যে একেবারে কোনো হেয়ালি কথা তা নয়, কোনো কল্পনা নয়। জলকে ভাগ করুন, কি আছে, অক্সিজেন, H2O, অক্সিজেন সেখানে, বাতাস, এই তেজ থেকেই তো সেই জল সৃষ্টি। H2O, জলকে যদি আমরা ভাগ করি, এই দুটো উপাদান পাচ্ছি, সেই তেজেরই উপাদান, সেই বায়ুরই উপাদান, তাই না? সেই জলের থেকে স্থূলতম ক্ষিতি পদার্থ অর্থাৎ মাটি সেই জলের স্তর থেকে তারপর ধীরে ধীরে উৎপন্ন হলো। তারপর একটা বিরাট অণ্ড সৃষ্টি হলো, যাকে ইউনিভার্স আমরা বলি, বা আমাদের সেই সনাতন ভাবনায় বা পৌরাণিক দৃষ্টি তারা যেটাকে বলছে ব্রহ্মাণ্ড, তাকে আমরা বিজ্ঞানের ভাষা বলি ইউনিভার্স। এই অণ্ডের উপাদান কি কি? 5টা। এটাই পঞ্চতন্মাত্র, আসবো আমরা সেই কথায়। সেগুলো কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, যেটা আমাদের মহাভূত আমরা যেটাকে বলি পঞ্চতন্মাত্র, এবং তার বা আমরা আলোচনা করব পঞ্চভূত। এই 5টাকেই বলা হয় পঞ্চভূত। অর্থাৎ আমাদের পরিচিত মাটি জল কেবলমাত্র নয়, আমরা যে মাটি, আমাদের জল, এইটুকু মাত্র নয়, গুরু তারতম্য অনুসারে এই সমস্ত পরিচিত প্রত্যক্ষ ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত পদার্থগুলো আছে তাদের নাম অনুসারে পঞ্চমহাভূতের নামাকরণ হয়েছে। এই পঞ্চমহাভূত জাত যে অণ্ডটি, সেটা প্রথমে সূর্যের জ্যোতি সম্পন্ন ছিল, তেজ, সূর্যের মতন একটা জ্বলন্ত তেজ পদার্থ ছিল, একটা তেজপূর্ণ পদার্থ ছিল সেটা। এই অণ্ডের অধিষ্ঠাত্রী দেবতাকেই আমরা, যেহেতু সব কিছুকেই একটা দেবতা, যা কিছু প্রকাশমান, যার মধ্যেই সেই প্রকাশ আছে, অর্থাৎ যা কিছু প্রকাশমান, যা কিছু প্রকাশিত, তাই হচ্ছে চৈতন্য, তাই হচ্ছে ব্রহ্ম, এবং যা কিছু প্রকাশিত হচ্ছে তাই হচ্ছে এই ভাবনায় দেব ভাবনা। সুতরাং যে মুহূর্তে সেটি দেব ভাবনা বা প্রকাশ হলো, যার মধ্যে সেই জ্যোতি, দেব অর্থ শব্দের আরেকটা অর্থ কিন্তু জ্যোতিও, অর্থাৎ যা কিছু প্রকাশিত হচ্ছে, যা কিছু আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষভাবে আমরা আমাদের ইন্দ্রিয় গোচরভূত হচ্ছে, হয় দেখতে পাচ্ছি, নয় শুনতে পাচ্ছি, নয় ছুঁতে পাচ্ছি, একটা অনুভব করতে পাচ্ছি আমাদের ইন্দ্রিয় মধ্যে দিয়ে, তখনই বলছি তার মধ্যে একটা প্রকাশ হচ্ছে। যা কিছু প্রকাশ তাই হচ্ছে জ্যোতিস্বরূপ, যা কিছু জ্যোতিস্বরূপ তাকেই বলা হচ্ছে দেবতা, এবং প্রত্যেকটিরই একটি অধিষ্ঠাত্রী দেবতা তার নির্ধারিত করা হচ্ছে। সেই রকম এই অণ্ডের অধিষ্ঠাত্রী দেবতার নাম হচ্ছে হিরণ্যগর্ভ। এই যে হিরণ্যগর্ভ, সেটা হচ্ছে আর কিছু নয়, আমাদের এই ব্রহ্মাণ্ড। জ্যোতির্ময় অণ্ড হতে ক্রমে ক্রমে ধীরে ধীরে ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত স্থূল পদার্থগুলো প্রকাশ পেল। প্রথমেই সেখানে পেল সূর্য সহ বিভিন্ন গ্রহ, সেই ব্রহ্মাণ্ড থেকে প্রকাশ পেল। অর্থাৎ ইউনিভার্সের মধ্যে আমরা প্রথমে পেলাম বিভিন্ন সূর্য সহ সমস্ত গ্রহ এবং তারকা, সমস্ত স্টার্স, এবং আমাদের এই পৃথিবী, অর্থাৎ গ্রহ, উপগ্রহ এবং স্টার্সের উৎপত্তি হলো। প্রথমে সেটা ছিল একেমাত্র মহাশূন্য, সেই বিবেকানন্দের বিখ্যাত গান, নাহি সূর্য নাহি চন্দ্র, আর এই যে একেবারে কিছুই নেই, ফাঁকা ইউনিভার্স সম্পূর্ণ, সেখান থেকে ধীরে ধীরে আমরা তার মধ্যে দেখলাম বায়ু, বায়ুর থেকে তেজ, তেজ থেকে জল, জল থেকে আমরা পেলাম আমাদের ক্ষিতি, এবং সেই থেকে আমরা একটা পেলাম একটা
বিশাল অণ্ড, যাকে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। এইটা হচ্ছে একেবারে একটা তেজপূর্ণ পদার্থ, তেজপূর্ণ। সেই তেজপূর্ণ পদার্থের নামকে বলা হচ্ছে, পৌরাণিকরা বা আমাদের বৈদিক ইয়েতে তাকে নামকরণ করেছেন হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ থেকেই ধীরে ধীরে ইন্দ্রিয় গ্রাহ্য, যাকে আমরা দেখতে পারি, যাকে আমরা অনুভব করতে পারি, এই সমস্ত স্থূল পদার্থ আস্তে আস্তে সৃষ্টি হলো। সেই সৃষ্টিস্তত্ত্বের ধারায় প্রথমে এলো সমস্ত তারা, গ্রহ, উপগ্রহ, এই আমাদের সূর্য, চন্দ্র এবং আমাদের পৃথিবী। অর্থাৎ মহাভূত থেকে, এই যে পঞ্চমহাভূত থেকে ক্রমশ সূক্ষ্ম থেকে স্থূল রূপ প্রাপ্ত হলো। এই তারপর তাদের পঞ্চীকৃত সংমিশ্রণে উৎপন্ন প্রত্যক্ষ ইন্দ্রিয়গ্রাহ্য এই যা কিছু জড় দ্রব্য, জড় পদার্থ সূক্ষ্ম থেকে ক্রমে স্থূলাকারে তার একটা রূপ আমরা পেলাম, বা তাদের সেই রূপে সেগুলোর আবির্ভাব ঘটলো বা সৃষ্টি হলো। বিশাল জল বলা হয়, পৌরাণিক আমাদের বিভিন্ন পুরাণের মধ্যে রয়েছে, বিষ্ণু পুরাণের মধ্যে তো খুব বিস্তৃতভাবে রয়েছে। এই সমস্ত পুরাণের মধ্যে বলছে বিশাল জলরাশির মধ্যে পৃথিবী বহুকাল যাবৎ নিমজ্জিত ছিল। অর্থাৎ এই পৃথিবীটা প্রথমে সম্পূর্ণ জলময় ছিল। আমাদের আধুনিক বিজ্ঞানও তাই বলে, এই পৃথিবী জলপূর্ণ ছিল এবং এতটাই জল ছিল এখনও। তার ফলে পৃথিবীর এই সমগ্র পৃথিবীর কে যদি আমরা 4 ভাগ করি, তার 3 ভাগই জল। যে একটা ভাগ স্থল বা ক্ষিতিস্থান যেটাকে বলা হয়, সেটাও কিন্তু জলপূর্ণ ছিল। এই জলের, এই যে জলপূর্ণ যে ভাগ, যখন এটা প্রত্যক্ষ হলো, পৃথিবী এবং পৃথিবীর যে জলপূর্ণ, এই জলটাও তো প্রত্যক্ষ হলো। যেই প্রত্যক্ষ গোচর যা কিছু হচ্ছে, অর্থাৎ যা কিছু প্রকাশিত হচ্ছে, তাই হচ্ছে সেই ইন্দ্রিয়গ্রাহ্য যে প্রকাশিত, অর্থাৎ চৈতন্য শক্তির দ্বারা তা প্রকাশিত হচ্ছে। যা কিছু প্রকাশমান, যা কিছু প্রত্যক্ষ, তারই একটা তারা পৌরাণিকেরা বা সেই প্রাচীন বৈদিক ভাবনা থেকে তার একটি দেবতা, তার একটা অধিষ্ঠাত্রী দেবতাও স্থির করছে। তাহলে এই জলপূর্ণ অংশকে বলা হতো নারায়ণ। নারায়ণ শব্দের অর্থ জল। নর, সব মানুষের, নর অর্থে এখানে মানুষ না, নর অর্থে এখানে প্রাণ। সমস্ত প্রাণ যেন এই জলের মধ্যে সুপ্ত ছিল। হ্যাঁ, মৎস্য জলের সুপরিচিত প্রাণী। এই জন্য দেখুন আমাদের এই যে দশাবতারের যে মূর্তি, এটা হচ্ছে একটা সৃষ্টিতত্ত্বের ক্রমধারণা, এবং এই ধারণাটাও অবৈজ্ঞানিক নয়, কল্পিত ধারণা, কিন্তু বিজ্ঞানের দ্বারা প্রত্যক্ষ। কিভাবে একটা ইভলিউশনের মধ্যে ক্রমবিবর্তনের মধ্যে দিকে অ্যামিবার থেকে বা অ্যামিবারও পূর্ব অবস্থা থেকে একটা পরিপূর্ণ চৈতন্য সম্পন্ন মানুষ এলো, অর্থাৎ এই চৈতন্যের ধারার ক্রমবিবর্তন, এটা আমরা দেখতে পাচ্ছি সেখানে। হ্যাঁ, সেখানে প্রথমে হচ্ছে মা জলের মধ্যে। এই জন্য প্রথম অবতার হচ্ছে মৎস্যরূপী নারায়ণ। মৎস্যটাকেও নারায়ণের প্রথম রূপ বলা হয়, মৎস্যরূপী মনে। জলমগ্ন পৃথিবীর বিপুল প্রাকৃতিক একটা বিপর্যয় সেখানে ঘটল। এই যে জল ছিল তা নয়, সেখানের মধ্যেও কিন্তু একটা হিল্লোল কল্লোল, একটা ভয়ঙ্কর একটা আবর্তন, একটা সংক্ষোভ, সেটা কিন্তু চলছে। ওটা যে একটা স্থির রূপে হয়েছে তা নয়। ওই ব্রহ্মাণ্ডটা যে হয়েছে সেটাও একটা কিন্তু সংক্ষুব্ধের ফলে, একটা সংক্ষুব্ধের ফলে ওই বিভিন্ন তেজ পদার্থ সম্মিষ্ট হয়ে একটা বিশাল ইউনিভার্স, এবং সেই তার মধ্যে একটা বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের ফলে একটা ব্লাস্ট, যেন একটা বৃষ্টির ফলে ছিটকে ছিটকে তারা, গ্রহ, নক্ষত্র, প্রাণ, এই সূর্য, চন্দ্র সব কিছু সৃষ্টি হলো। একটা সবসময় একটা ক্ষোভ, একটা বিক্ষোভ চলছে, এখনো চলছে মহাকাশ জুড়ে, সেটা চলছে।
এবং তার ফলেই আমরা দেখছি জলের মধ্যে পৃথিবী, এবং সেখানেও একটা সংক্ষুব্ধ একটা বিপর্যয় সেখানে হচ্ছে। বিষ্ণু পুরাণের মধ্যে এই বিপর্যয়ের একটা ঘটনা সেখানে আছে। আসবো আমরা বিষ্ণুপুরের সেই ঘটনা নিয়ে আলোচনা করব। একেবারে বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ের মধ্যেই তার একটা বিবরণ আছে। যে শক্তি পৃথিবীকে, এই যে পৃথিবী জল থেকে উঠে এই একেবারে যা জলে নিমজ্জিত ছিল সেখান থেকে একটা স্থলভাগ যে উঠে এলো, একটা স্থলভাগ উঠে এলো, এই স্থলভাগ জলযুক্ত স্থলভাগ যে সৃষ্টি হলো, এইটাকেই বলা হচ্ছে পৃথিবী। এই যে শক্তি, এবং পুরাণকারেরা তারা বলছেন এই যে শক্তি পৃথিবীকে জল থেকে উদ্ধার করেছিল, তার অধিষ্ঠাত্রী দেবতার নাম হচ্ছে বরাহ। তিনি যেন সেই জল থেকে সমগ্র পৃথিবীটাকে তার শৃঙ্গে, বরাহ তার এই শৃঙ্গে তুলে ধরেছে, সেই বরাহরূপী বিষ্ণু। কর্দম, একেবারে সব কিছু একেবারে কাদা কাদা কাদাপূর্ণ কর্দম, জলোত্থিত মহাকায় বরাহ পৃথিবীর মতন দেখতে হয়েছিল বলে সেখানে বরাহ অবতারের কল্পনা। দেখবেন শুয়োরগুলো কাদা মেখে থাকে, সবসময় কাদার মধ্যে থাকে, তাই না? বরাহদের দেখবেন একেবারে কর্দম লিপ্ত হয়ে থাকে। পৃথিবীর প্রথমেই ছিল ওরকম কর্দম লিপ্ত, সেইখান থেকে ওই বরাহের কর্দম লিপ্ত ওই অবস্থা থেকেই পৌরাণিকেরা ওই ধারণাটা সেটা পেয়েছে। সেখান থেকেই ওই পৃথিবীর কর্দম অবস্থা, প্রাথমিক কর্দম অবস্থাকে তারা বরাহ বিষ্ণুর হিসেবে তাকে তুলনা করেছে। এখানে একটা রূপকতা আছে, কিন্তু রূপকতাকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু তার ভেতর থেকে যে সত্যটা বেরিয়ে আসে সেই সত্যটা কিন্তু বৈজ্ঞানিক সত্য, তার সাথে খুব একটা বিরোধ নেই। এই উত্থান, এইভাবে পৃথিবীর যখন একটা বিস্ফোরণের ফলে স্থলভাগ, এই কর্দম ভাগ উঠে আসছে, চতুর্দিকে একটা উৎক্ষেপণ ঘটছে, একটা বিস্ফোরণ ঘটছে, ফলে একটা মহাবায়ু, একটা ঝঞ্ঝা মহাবায়ু প্রবাহিত হয়েছিল। পৃথিবী ঘন ঘন প্রকম্পিত হয়ে উঠছিল, এবং ঘোর শব্দে জলসমূহ ভূগর্ভে প্রবেশ করে অদৃশ্য হয়েছে। তখন ভূপৃষ্ঠে ধীরে ধীরে সেখানে আমরা দেখছি পাহাড়, পর্বত, এগুলো ধীরে ধীরে যেন উঠে এলো। একটা মহাগর্জ, একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে থেকে, একটা বিশাল ভূকম্পনের মধ্যে দিয়ে সেখানে সমস্ত যে জলভাগ সেটা যেন ওই পৃথিবীর যা ওপরে ছিল তা পৃথিবীর গভীরে মাটির ভেতরে ঢুকে গেল, এবং ধীরে ধীরে যা কিছু মহাসমুদ্রের মতন জলবিশিষ্ট ছিল, সেই সমুদ্র থেকে ওই বিপর্যয়ের ফলে, ওই ভূমিকম্পের ফলে সমুদ্র থেকেই বড় বড় পাহাড় পর্বতের সৃষ্টি হলো। এটাও তো বৈজ্ঞানিকভাবে সত্য, এখানেও তো কোনো পার্থক্য না, বিজ্ঞানীরা তাই বল। এবং সমুদ্র, মহাসমুদ্র বুঝেই আমাদের যে বিশাল বিশাল পাহাড় পর্বত, এককালে সেখানে কিন্তু বিরাট বিরাট সমুদ্র ছিল। আমাদের হিমালয়ের পূর্বে এই জায়গাটা ছিল বিরাট সমুদ্র। এই সমুদ্র ভূকম্পনে অবলুপ্ত হয়ে সেখানে এই মাটির ঢিবি বা এই পাহাড় প্রস্তর উঠেছে। এবং মনে রাখবেন, হিমালয় হচ্ছে সবচাইতে নবীনতম পাহাড়, সবচাইতে প্রবীণতম পাহাড় হচ্ছে আমাদের এই বিন্ধ্য পর্বত। সেখানে শিলা আমরা পাই, কিন্তু হিমালয়ের বহু অংশই এখনো মাটি। সেই জন্য হিমালয়ের বহু জায়গায় এখনো ধস নামে, মাটির ধস নেমে যায়, কারণ হিমালয় এখনো গড়ছে, এখনো উঠছে, এখনো সেটা মাটি ভেদ করে উঠছে, এখনো সে শিলাবৃত, সম্পূর্ণ শিলাভূত হয়ে ওঠেনি। ঠিক আছে, এই জায়গাটা আমরা পাচ্ছি। বরাহ অবতারের মাধ্যমে পৃথিবীর যে উদ্ধার, এইভাবে যেভাবে পৌরাণিকেরা বর্ণনা করেছেন, সেই বিবরণ যখন আমরা পাই বা সেই বিবরণ যখন আমরা পড়ি, তখন আমাদের মনে হয় প্রাচীন পুরাণকারেরা এমন একটা প্রাকৃতিক বিপর্যয় প্রত্যক্ষ করেছেন, যার ব্যাপকভাবে আদি সৃষ্টিকালে সেটাকে তারা আরোপ করেছেন। তাই সেখানে তারা জলপ্লাবন,
আগ্নেয় উৎপত্তি অর্থাৎ আগ্নেয়গিরি, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এরকম নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় তারা সেই সময় প্রলয়কালীন অবস্থায় তারা অনুমান করেছিলেন। এই যে এই যে বিপর্যয় চলছে, একটা পৃথিবীর যে সৃষ্টির পূর্বাহ্নে যে একটা মহাপ্রলয় হয়েছে, হ্যাঁ, সেখানে জলোচ্ছ্বাস হয়েছে, জলপ্লাবন হয়েছে, বিভিন্ন আগ্নেয় উৎপাত হয়েছে, ভূমিকম্প হয়েছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয়েছে, এই যে সময়টা, এই প্রলয়কাল, সেটাকে এই সময়টাকে তারা বলেছে প্রলয়কাল। এই প্রলয়কালকে তারা বলছে যেন ব্রহ্মার শয়নকাল, অর্থাৎ সৃষ্টিকর্তা যেন এখানে আর কিছু সৃষ্টি করছে না, তিনি চুপ, কারণ সব কিছু ধ্বংস হয়ে একটা নতুন রূপ আসছে, ধ্বংসের মধ্যে দিয়েই একটা কিন্তু নতুন রূপ বারবার হয়েছে। এই পৃথিবী কত লক্ষবার যে ধ্বংস হয়েছে আর কত লক্ষবার যে তার নতুন নতুন রূপে গড়ে উঠেছে। এই যে মহাদেশ, এই মহাদেশের স্থান কতবার পাল্টেছে। এক সময় আমাদের ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া এক ছিল, সেখানেও একটা ভয়ঙ্কর প্রলয়, একটা সেই বিপর্যয়, ভীষণ প্রাকৃতিক বিপর্যয় ঘটে, কিন্তু অস্ট্রেলিয়া সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। এরকম অনেক মহাদেশ একটা দেশের থেকে আরেকটা দেশের সাথে বিপর্যয়, এবং সেটা কিন্তু এখনও ঘটে চলেছে। এখনও আপনারা যদি বিজ্ঞানের সমস্ত জার্নালগুলোকে দেখেন, জিওলজিক্যাল জার্নালগুলোকে দেখেন, জিওগ্রাফিক্যাল যে সমস্ত জার্নালগুলো বেরোয়, তাতে যদি আপনারা সেই খবরগুলো দেখেন, তাহলে দেখবেন এখনও কিন্তু এই বিপর্যয় ঘটছে এবং পৃথিবীর ভূতল একটার থেকে একটা বিচ্ছিন্ন হচ্ছে, আবার একটা আরেকটা জায়গায় সংযুক্ত হচ্ছে, নতুন নতুন স্থান বেরোচ্ছে, নতুন নতুন স্থান বা আগের স্থান বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এটাও আমরা হচ্ছে নতুন কন্টিনেন্টের সৃষ্টি হচ্ছে, অন্য আগের কন্টিনেন্টের চেহারা বদলে যাচ্ছে, এটা হয়। সুতরাং সেখানেই বলা হচ্ছে ব্রহ্মাকে বলছে সৃষ্টির দেবতা, এবং সেখানে এই প্রলয়ের অবস্থার থেকে মহরলোক, অর্থাৎ সেই আসল যে টোটাল ইউনিভার্সটা, সেটা এক ছিল, কিন্তু তার ভেতরে এরকম নানা রকমের পরিবর্তন ঘটে চলেছে। এইভাবে তারা বলছে এবার সহস্র সহস্র ব্রাহ্ম রাত্রি ঘটেছে, অর্থাৎ বহু বহু প্রলয় ঘটে চলেছে, শুধু ঘটে চলেছে না, আজও ঘটে চলেছে। হ্যাঁ, এবং সেই কালকে যে সেটা যা সুপ্ত অবস্থায় ছিল, তারপরে আস্তে আস্তে তা জেগে উঠেছে। হ্যাঁ, এবং সেখানে আমরা একটা লোকের নাম পাই জনলোক। এই জনলোককে, যে স্থান যেখানে প্রথম প্রাণের একটা প্রকাশ পাচ্ছে, এই জনলোককে আমরা এই পুরাণ প্রবেশের মধ্যে তাকে অনেকটা আমাদের এই চীন দেশের অংশ বা এই জায়গাকে জনলোক বলা হয়েছে প্রাচীন। তো যাই হোক, পুরাণে প্রলয়ের বর্ণনা আছে, সেই পুরাণের বর্ণনার মধ্যে সেখানে কুর্মকশ পৃষ্ঠবৎ এরকম একটা স্থল যেন গড়ে উঠলো, সমস্ত জল হলো সেখান থেকে ভেঙে গেল, নতুন করে সৃষ্টি হলো, এবং আবার তারপরে নতুন একটা ভূপৃষ্ঠ সৃষ্টি হলো। সেই ভূপৃষ্ঠটা যেন অনেকটা কুর্মপৃষ্ঠের মতন, অর্থাৎ কচ্ছপের পিঠের মতন দেখতে লাগে। এখনও উপর থেকে আমরা যদি পৃথিবীটাকে দেখি, অনেকটা এই কুর্মপৃষ্ঠের মতন দেখায়। এইখান থেকেই এই আমাদের তৃতীয় বিষ্ণুর রূপ বা কুর্ম রূপকে আমরা সেখানে পাচ্ছি। এইভাবে বিভিন্ন প্রলয়, বিভিন্ন এবং সৃষ্টি, এই সমস্ত করে সেখানে এই এক একটি করে সৃষ্টি, বিসর্গ, তারপর থেকে তার থেকে আস্তে আস্তে পর্বত, তারপর তাতে উদ্ভিদ, তার থেকে কীট পতঙ্গ, পশু পাখি, তির্যকজনী সব এলো, তারপরে বলছে অসুর, তারপরে দেবতা, এবং সব শেষে মনুবংশীয় মানবদের সৃষ্টি হয়। এইভাবে সৃষ্টিক্রমকে পুরাণকারেরা বলেছে। হ্যাঁ, এবং প্রতিদিন অনুক্ষণ
যে জীবাদির সৃষ্টি হচ্ছে, যে প্রাণের সৃষ্টি হচ্ছে, সেটাকে পুরাণকারেরা বলে নিত্য স্বর্গ। সুতরাং আবার সেখানে আবার যেমন জন্ম হচ্ছে সেরকম মৃত্যু তো ঘটছে, যেমন নিত্য স্বর্গ আছে সেরকম নিত্য লয়ও ঘটছে। হ্যাঁ, এবং সেখান থেকে বলা হচ্ছে যে এই যে প্রাণের সৃষ্টি হচ্ছে, এক প্রাণ থেকে আরেক প্রাণের সৃষ্টি হচ্ছে, এবং এক প্রাণ যেমন আরেক প্রাণের সৃষ্টিও করছে, তেমনি এক প্রাণ আবার আরেক প্রাণকে খেয়েও ফেলছে। সেই যে এক প্রাণ যেমন সৃষ্টি করছে, সেটা হচ্ছে তাকে বলছে বিষ্ণুর অবতার, যা সৃষ্টি করছে, এবং এক প্রাণ যখন আরেক প্রাণকে খেয়ে ফেলছে, একজন আরেকজনের যখন খাদ্য হচ্ছে, সেটা হচ্ছে রুদ্রের অবতার। এইভাবে নিত্য প্রবৃত্তির বশে প্রাণীর জন্ম, মৃত্যু বা সৃষ্টি এবং লয়ের একটা ধারা চলছে, এবং এই সবটাকেই তারা ব্রহ্মের মানস সন্তান এই হিসাবে দেখছে। এবং এই মানস সন্তান থেকেই, এই ব্রহ্মের এই মানস সন্তান থেকেই এই বিশ্ব সৃষ্টি এবং এই বিশ্বের সৃষ্টির ধারা চলছে। এইখানে দেখুন, এই যে প্রলয়, এই যে ভূকম্প, আগ্নেয়পাত, এরকে পুরাণকারেরা সেটাকে ব্যাখ্যা করেছে সংকর্ষণ বলে। এই আগ্নেয়পাত, হ্যাঁ, এইটাকে তারা বলছেন সংকর্ষণ। এবং সংকর্ষণ রুদ্র এইভাবে তারা ব্যাখ্যা করেছে। সংকর্ষণ রুদ্রকে বলছে পাতালবাসী। পাতালবাসী মানে জল থেকে যে প্রস্রবণ ধারা বেরিয়ে আসে। কোথাও যদি দেখবেন একটা ভূকম্পন হয়, প্রলয় হয়, প্রচণ্ড ভূকম্পন হয়, তাহলে দেখবে মাটি ভেদ করে জল বেরিয়ে আসে। মাটি পাহাড় ভেদ করে আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত ঘটে। এই যে মাটি ভেদ করে জল বেরিয়ে আসা, পাহাড় শিলা ভেদ করে অগ্ন্যুৎপাত, এটাকে পুরাণকারেরা বলেছে সংকর্ষণ। সংকর্ষণ মানে ঘর্ষণ, প্রবল ঘর্ষণ। ঠিক একটা শিলাস্তরের সাথে আরেকটা শিলাস্তরের ঘর্ষণ। সব শিলাস্তরগুলি কিন্তু সরছে, এখনও সরে চলে। এই সত্যে সত্যে এসে একটা শিলাস্তর এবং আরেকটা শিলাস্তরের মধ্যে প্রচণ্ডভাবে ঘর্ষণ হয়। এই প্রচণ্ডভাবে ঘর্ষণের ফলে সেখানে জলোচ্ছ্বাস হয়, সেখানে প্রস্তরভূতের মধ্যে থেকে অগ্ন্যুৎপাত হয়। এটা জিওগ্রাফিক্যাল মধ্যে আমরা পাই, এই জিনিসটা ঘটে চলেছে। এবং সেখান থেকেই বলা হচ্ছে এই পাতালের সৃষ্টি। এই পাতালের মধ্যে সেখানে কি আছে, যে দাক্ষিণাত্য পাতাল হচ্ছে, আমরা বলেছি স্বর্গটা হচ্ছে হিমালয়ের ওই অংশ থেকে হিমালয়ের পাদদেশ অবধি, তারপর হিমালয়ের পাদদেশ থেকে মধ্য ভারত অবধি হচ্ছে মর্ত্যদেশ, এবং মর্ত্যদেশ অর্থাৎ বিন্ধ্য পর্বতের পর থেকে দাক্ষিণাত্য সম্পূর্ণ হচ্ছে পাতাল। এটাকে পাতাল বলা যায়। এই পাতালে কি বলছে, যে পাতালে সর্প অধিবাস। সেটার অর্থ কি, নাগ, নাগেদের বাসস্থান। হ্যাঁ, এবং এই নাগ জাতিরাই, তারা ছিল মূলত দাক্ষিণাত্যে, তাদের নাগ জাতিদের বাস ছিল। সেই জন্য এই নাগ জাতিরাই হচ্ছে দাক্ষিণাত্যের আদিবাসী। হ্যাঁ, এবং বাসুকি হচ্ছেন এই সর্পরাজ। সংকর্ষণ এর কথা বিষ্ণু পুরাণের মধ্যে খুব বলেছে, বলে এইখানে যে এই পাতালের মধ্যে তিনি রয়েছে, অর্থাৎ এই দক্ষিণ দেশে প্রচণ্ড বিপর্যয় ঘটেছে, একটা প্রচণ্ড প্রলয় ঘটেছে। সেই প্রলয়টা এত ভয়ঙ্কর হয়েছিল যে সেখানে সমস্ত কিছু জলোচ্ছ্বাস হয়ে একটা সম্পূর্ণ অংশ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেটা কি, সেটা ঠিক একই রকমভাবে আমরা এই পুরাণকারেরা যেভাবে সেটাকে বর্ণনা করেছে, আধুনিক জিওলজিস্টরা বা জিওগ্রাফিতে আমরা সেটা পাচ্ছি, যে এই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা বিপর্যয় ঘটে গেল, এবং সেখান থেকে অস্ট্রেলিয়া আলাদা হয়ে চলে গেল। এই জায়গাটার বর্ণনাটাও
পুরাণকারেরা তারা তাদের নিজস্ব ভঙ্গিতে সেখানে দিয়েছে। এবং দেখুন ওই যে প্রকম্পন হয় সেই জন্য তারা সেটাকে ধরেছে নাগের সাথে, নাগ ফেনা, নাগ যেন ধরে রেখেছে আর তার মধ্যে নাকের ফনা যেন কম্পিত হচ্ছে, ভূকম্পিত হয়ে উঠছে। এবং এই যে আগ্নেয়গিরির থেকে যে লাভা হয় সেগুলোর রং কীরকম, হ্যাঁ, হলুদ রং বা কপিল বর্ণের হয়। সেই জন্য এই ভস্য রাশিকে পৌরাণিকরা বলেছে হরিদ্রা বা হরিচন্দনের রেণুর সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, ভূকম্প বা অগ্নুৎপাতের আনুষঙ্গিক যে সমস্ত বজ্রধ্বনি সেটাকেও সংকর্ষণের ওই চিহ্ন, ওই সংকর্ষণের একটা চিহ্ন দেখবেন আমরা পৌরাণিক ভাবনা থেকে আমরা আধুনিক পূজা অর্চার মধ্যেও কেমন ব্যবহার করি। এই কথাটা বলেই শেষ করছি, যে আলোচনাটা বেশি ভার হয়ে যাচ্ছে, আজকে এইটুকুই থাক, পরে আমরা আসব। আধুনিক পূজা অর্চার মধ্যে প্রধান হচ্ছে ঘট। ঘটটার কথা আমরা বলেছি, ঘট হচ্ছে এই পৃথিবী, ঘট হচ্ছে এই পৃথিবীর, হ্যাঁ। এবং এই ঘটের মাথার মধ্যে আমরা কি দিই, পঞ্চপল্লব। এই পঞ্চপল্লবের কথা হচ্ছে আমাদের এই বিশ্ব প্রকৃতির যে গাছপালা এইসবের, আর তার মাথায় যে শশীর ডাব যে বসানো হয় সেটা হচ্ছে সূর্যের প্রতীক। আর এই যে ঘট, এটা হচ্ছে আমাদের এই পৃথিবী। এবং এই ঘটের মধ্যে আমরা স্বস্তিক চিহ্ন এঁকে দিই। হ্যাঁ, স্বস্তিক চিহ্ন যেটা হয়, এই স্বস্তিক চিহ্নই হচ্ছে সংকর্ষণের চিহ্ন। অর্থাৎ সংকর্ষণের কাছে যেন প্রার্থনা করা হয়, তুমি এই ঘটটিকে রক্ষা করো, একে প্রকম্পিত করো না। অর্থাৎ এই পূজা আর্চার মধ্যে দিয়েই কিন্তু, যে কথা আমরা বারবার বলেছি, আমরা আদতে কিন্তু এই বিশ্ব প্রকৃতির পূজা করি। আমাদের সমস্ত পূজাই কিন্তু বিশ্ব প্রকৃতির পূজা। আসবো এই কথার মধ্যে দিয়ে। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন, সেটা হচ্ছে সংকর্ষণের চিহ্ন। যে আগ্ন উৎপাত, যে ভূকম্পের কথা বলা হচ্ছে, তারা সেই সংকর্ষণের প্রার্থনা করছেন যে তুমি আর এই বিশ্ব প্রকৃতির মধ্যে আর প্রলয় এনো না, তুমি শান্ত থাকো, তুমি স্বস্তি। এই জন্য ঘট বসিয়ে সেখানে প্রথমে স্বস্তি মন্ত্র বারবার মানে দুর্বা, তারপরে আতপ চাল ছড়িয়ে দিয়ে সেখানে বারবার স্বস্তি মন্ত্র পাঠ করা। আতপ চাল, যা সূর্য, সেখানেও দেখো সেই সূর্যের প্রশ্ন উঠছে, একটার সাথে একটা কত রিলেটেড, ভেরি মাচ রিলেটেড। এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং বটে। আসবো আমরা পরের আলোচনায়। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।